হয় না। প্রয়োজন আমরা না খাইতে রাজি আছি, অন্য ভাই খাক, তাতেই আমাদের অন্তরের মধ্যে শান্তি আছে, ঠিক কি না? এই জন্য আমরা একে অপরকে আমরা কি প্রাধান্য দিয়ে তো অনেক আলোচনা এখানে হয়েছে। আমার ভাই বড় ভাই কিছু আগে বলছেন পিয়ার পদ্ধতি আসলে বেশি আমরা অনেকেই জানি না। অনেক সময় আমরা ইসলামী আন্দোলনে বা অন্য কোনো দলে একটা ভোট দিয়ে চিন্তা করতাম, ভোটটা দিলাম মনে নষ্ট হইল, কারণ এরা তো ক্ষমতায় আসতে পারবে না। পিয়ার পদ্ধতি এত সুন্দর একটা পদ্ধতি যে আপনি যদি একটা ভোট দেন, আপনার ভোটটা গণনা করা হবে এবং গণ্য করা হবে, আপনার দলের একজন প্রতিনিধি সংসদে যাবে, চাই যে কোনো দল হোক, ছোট থেকে ছোট হোক, তাদের ভোটের সংখ্যানুপাতে ওই দলের একজন প্রতিনিধি সংসদে যেতে পারবে। তখন কি কোনো দাবি নিয়ে রাস্তাঘাট বন্ধ করা প্রয়োজন হবে না, হরতাল দেওয়া প্রয়োজন হবে না, ককলেট বোমা তারপরে এসিড বোমার কি প্রয়োজন হবে না। যে যেই সংগঠন করে তার প্রতিনিধিত্ব করার জন্য সংসদে একজন কি থাকবে, তার প্রতিনিধি থাকবে, তার দাবিগুলো সংসদে পেশ করা হবে। রাস্তাঘাটে কি অরাজকতা হবে না, মারামারি হবে না। আর বিশেষ করে নির্বাচনের সময় যে ব্যালট কি বলে যেন আপনার ওই যে নমিনেশন বিক্রি করা হয় কোটি কোটি টাকা, এই একটা বাণিজ্য হবে, অপচয় টাকা নষ্ট হবে না, অত্যন্ত সুন্দর একটা নির্বাচন হবে। আর আরেকটা দাওয়াত আপনাদের প্রতি, যুব আন্দোলনের সাথে আপনারা সম্পৃক্ত যারা হননি, ইসলামী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত হননি, শ্রমিক আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত হননি, আপনারা অনেকে ধারণা করেন যে আমি তো ধূমপান করি, আমি সিগারেট খাই, আমি একটা বাজে কাজের সাথে সম্পৃক্ত আছি, আমি কিভাবে এত সাজানো গোছানো একটা ইসলামিক দলের সাথে আমি সম্পৃক্ত হতে